মুসলমানের সন্তানেরা, মর্দ মুজাহিদ তেরি হাত মে তসবিহ তো হে লেকিন তরবারি কাহা হে। ও মর্দ মুজাহিদ, ও মুসলমানের সন্তানেরা, মাথায় রাখো, রাসূলের সুন্নাত হিসাবে পকেটে তো মিসওয়াক রেখেছো, রাসূলের সুন্নাত হিসাবে পকেটে তো তুমি তসবিহ রেখেছো, কিন্তু ও মর্দ মুজাহিদ, দিনকে বুলন্দ করবার জন্য তোমার হাতের তরবারি কোথায়? তোমার হাতের তরবারি কোথায়? তোমার হাতের তরবারি নাই। যদি ওমর শাসনের মতো, উসমানী শাসনের মতো, যদি আলীর শাসনের মতো, আবু বকরের শাসন আমলের মতো, এই খেলাফত যুগের মতো যদি মুসলমানের হাতে যদি তরবারি থাকতো, খোদার কসম করে বলি, আজকে ইহুদি মধ্যপ্রাচ্যের চতুর্দিকে যেখানে মুসলমান, সেখানে আজকে ঘাঁটি করে বসা কোনদিনও দুঃসাহস করতো না। দুঃসাহস করেছে কেন জানেন? দুঃসাহস করেছে একমাত্র আমাদের মধ্যে খাটটি মেরে থাকা কিছু নামদারি মুনাফিক ওলামায়ে কেরাম, কিছু নামদারি মুনাফিক মুসলমানের কারণে, যারা জিহাদকে জঙ্গি বলে, যারা জিহাদকে উগ্রবাদ বলে, যারা জিহাদকে ফেসিবাদ বলে ফতুয়া লেখে উম্মতের সামনে বুঝিয়ে দিয়েছে যারা জিহাদ করে তারা শান্তি চায় না। এই জাতীয় ফতুয়ার মাধ্যমে যারা মুসলমানদের মেধাকে ধোলাই করে এবং শান্তিকামীর স্লোগান বলে যারা হাতে আর মেসওয়াক আর পকেটে তাসবিহ ঝুলাই দিছে, অস্ত্র নামায় দিছে, একমাত্র এই সকল মুনাফিকদের কারণে আজকে আমাদের মধ্যপ্রাচ্যের মধ্যে মুসলমানের ভূমি ফিলিস্তিনের জমিতে আজকে ইহুদি ঘাঁটি মারতে পেরেছে, নচেত কোনোদিনও সম্ভব হতো না। কি বলে ঠিক না ঠিক? এটার জন্য আমাদের মধ্যে থেকে কিছু ঘাপটি মারা মুনাফিকরাই হলো দায়ী। ও মুসলিম সমাজ, ও মুসলমান সমাজ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে ঠিক তোমরা ওইভাবে ঈমান আনো। ওই ঈমান আনার নাম শুধুমাত্র নামাজ পড়া নয়, ওই ঈমান আনার নাম শুধু রোজা রাখা নয়, ওই ঈমান আনার নাম শুধু হজ করা নয়, ওই ঈমান আনার নাম শুধু দাড়ি রাখা নয়, ওই ঈমান আনার নাম শুধু দুরূদ শরীফ পাঠ করা নয়, ওই